মদিনার অলিতে গলিতে রাস্তায় রাস্তায় ছেলেরা ছোট্ট ছোট্ট মেয়েরা বেরিয়ে পড়লো, আওয়াজ দিতে লাগলো, হারে আল্লাহ নবী দুনিয়ায় নাই, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই আওয়াজ শুনতে পেলেন নবীজির একজন সাহাবী, নবীজির প্রাণ প্রিয় সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা। তিনি ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছিলেন, ফরজ গোসল করার জন্য। এমন সময় তিনি আওয়াজ শুনতে পেলেন, আল্লাহ নবী দুনিয়ায় নাই, আল্লাহ নবী দুনিয়ায় নাই। সাথে সাথে আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে হযরত হানজালা গোসলের কথা ভুলে গেল। আল্লাহ নবীর কাছে কথা শুনি নবীজি নাই দুনিয়ায়, এই আওয়াজ শুনি তিনি অস্থির হয়ে গেলেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, গোসলের কথা ভুলে গেলেন। বিবির কাছে গিয়ে বললেন, বিবি রে তরবারিটা দে, ঢালটা দে, দেখা হবে মাহশারের ময়দানে। আল্লাহু আকবার বলে। আমি যাচ্ছে যুগলে কেমন কথা, ওরেন মানুষের মতো কথা বলে, আর বলে আমার এতিম ভাতিজাকে নাকি পাথর মারছে। আমি হামজার সঙ্গে সঙ্গে তিনি ঘোড়ায় চড়লেন। তিনি বলে, আমি যখন ঘোড়ায় চড়লাম, ঘোড়াটা এত দ্রুত বেগে দৌড় শুরু করছে, এত দ্রুত বেগে কোনোদিন আমি আমার ঘোড়াটাকে দৌড়াইতে দেখি নাই। তিনি বাসার সামনে চলে গেলেন, গিয়ে দেখে তার প্রাণের স্ত্রী পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। ডেকে ডেকে বলে, প্রাণের স্বামী গো, আপনার এতিম ভাতিজার খবর আপনার কাছে পৌঁছেছে নাকি? তাকে আবু জাহেল পাথর মারছে, ওই কাবার তুমি গইরা আর কান্দে, কেউ তাকে সাহায্য করার জন্য যায় না, তুমি যাও। পানি পানি বলে চিৎকার দেয়, কেউ এক গ্লাস পানি দিয়ে সাহায্য করে না। পানির গ্লাস হাতে নাও, তোমার এতিম ভাতিজার কাছে তুমি চলে যাও। আমি হামজা বলে, আমি তখন মুসলমান হই নাই, কলেমা পড়ি নাই। পানির গ্লাস নিয়ে আমি চললাম আমার বাবা ভাতিজার কাছে। আমার নবীজি চাচাজিকে দেখিয়া আউমাউ করে কান্দা শুরু করছে, চাচাজি আজ আমার বাবা নাই, আমি এতিম পাই আবু জাহেল পাথর মারছে। দেখেন চাচা, আমার মাথাটা পেটে গেছে, রক্ত বের হয়ে ওই কাবার জমিন লালে লাল হয়ে যাইতেছে। আল্লাহর উপর ঈমান আনা, আশা করা যায় তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে। এই হচ্ছে আয়াতুল কারিমার সরল তরজমা। এই আয়াতের শান নজুল হচ্ছে সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে যুদ্ধ করতে গেছিলেন। তাই জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে তাকবীর দিতেছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এরকম আমরা ধ্বনি দেই না? সাহাবায়ে কেরাম তাকবীর দিতেছে, ইয়া আল্লাহু, আল্লাহু আকবার বলে আওয়াজ দিতেছে। এরপর সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূল হাবিবাল্লাহ, আমরা যে আল্লাহকে ডাকি, এই যে উচ্চ আওয়াজে তাকবীর দেই, আল্লাহকে ডাকি, আল্লাহ তাআলা আমাদের ডাকটা শুনেন তো? আপনারা কি মনে করেন? আমরা যে আল্লাহকে ডাকি, আল্লাহ তাআলা আমাদের ডাকটা শুনে? আরো জোরে বলেন, শুনে? এই যে ফিলিস্তিনি মুসলমানদেরকে মেরে মেরে শেষ করে দিল ইহুদিরা, তারা সারা পৃথিবীর মানুষ মুসলমান দোয়া করলো, কই আল্লাহ তো ফিলিস্তিনি মুসলমানদেরকে রক্ষা করলো না। প্রায় 50,000 মানুষ দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ আহত নিহত, পুরো দেশটাকে তছনছ করে দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো আগে আসলো না। কেন আসলো না? কারণ আছে কি নাই? অথচ কাবা শরীফ ধ্বংস করতে এসেছিল জালেম বাদশা আব্রাহা। সূরা ফিলে সে কথা উল্লেখ রয়েছে। জালেম বাদশা কাবা শরীফ ভাঙতে এসেছিল। আল্লাহ পাক সেই জালেম বাদশা আব্রাহাকে এবং তার সৈন্য সামন্ত সকলকে আল্লাহ পাক সিজ্জিল নামে তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, সিজ্জিল নামক পাথর মেরে শেষ করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই আল্লাহ আছে কি নাই? কথা বলেন না কেন, আছে কি নাই? কিন্তু কই আল্লাহ তো ফিলিস্তিনি মুসলমানকে বাঁচাইল না। বাঁচাইল এই জন্য যে আজকের পৃথিবীতে যেদিন কাবা শরীফ ভাঙতে এসেছিল জালেম বাদশা আব্রাহা, সেদিন নবীজি দাদা আব্দুল মুত্তালিব একা, তিনি গিয়ে বলেন, আল্লাহ ওর সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা আমার নাই, তোমার ঘর তুমি রক্ষা করো। আল্লাহু আকবার বলে।
আর আজকে এই পৃথিবীতে মুসলমানের সংখ্যা হচ্ছে 200 কোটি। জোরে বলেন কত কোটি? 200 কোটি মুসলমান, আর ইহুদি মাত্র 2 কোটি। ইহুদির কত? মাত্র 2 কোটি। 200 কোটি মুসলমান যদি হুঙ্কার দেয়, তাহলে 2 কোটি ইহুদির কোনো পাত্তা থাকে, কোনো খবর থাকে? কিন্তু আমরা তো নেইরা মার্কা হয়ে গেছি, আমরা তো সব নেইরা মার্কা হয়ে গেছি, হাত পা গুটিয়ে বসে আছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে আল্লাহকে ধরতে হবে। আল্লাহ আছেন ঠিক, কিন্তু আমরা ইমানের দুর্বলতা, আমাদের ইমানি কুওয়াত, ইমানি জজবা আমাদের নাই। ঠিক কিনা যারা বলে? সাহাবায়ে কেরাম তাদের ঈমান কেমন ছিল? সাহাবায়ে কেরামের ফজিলত আমার আল্লাহ তাআলা বয়ান করেছেন সূরা ফাতিহার ভিতরে। ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহু আকবার বলে, আল্লাহ পাক বলে ওয়াল্লাযীনা মাহু, তার সাথে যারা আছে অর্থাৎ সাহাবায়ে কেরাম, অর্থাৎ নবীজির সঙ্গে যারা আছে তারা হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম কাফেরদের ব্যাপারে কঠোর, বজ্র কঠোর। ঠিক কিনা বলে? সাহাবায়ে কেরাম কাফেরদের সাথে কোনো আপোষ করে নাই, কোনো কম্প্রোমাইজ করে নাই, কারণ সমস্ত কাফের কিন্তু এক। আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, সমস্ত কাফের এক। সমস্ত কাফের আজকে ইসরায়েল ইহুদিদেরকে সাহায্য করতেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদেরকে মারার জন্য। এই জন্য আমাদেরকে সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শবান হতে হবে। সাহাবায়ে কেরাম কাফেরদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করে নাই। আল্লাহ পাক ইরশাদ করে, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম। ইয়া আইয়ুহান নবী, হে আমার দোস্ত হাবিব, জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে আপনি লড়াই করুন, জিহাদ করুন। আল্লাহু আকবার বলে। সাহাবায়ে কেরাম, আল্লাহ নবী যুদ্ধ করেছেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন ইসলামের জন্য। ঠিক কিনা বলে? উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। কাফেররা আল্লাহ নবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য উমাইয়া ইবনে কিমিয়া বড় একটা পাথর আল্লাহ নবীর মাথাকে লক্ষ্য করে এমন জোরে মারলো। পাথরটা যখন হুজুরের মাথায় হেলমেট পরা ছিল, হেলমেটের উপর আঘাত লাগলো, হেলমেটের কোনা হুজুরের মাথার ভিতরে ঢুকে গেল। সঙ্গে সঙ্গে হুজুরের দন্ত মোবারক শহীদ হয়ে গেল। আল্লাহু আকবার বলে। আল্লাহ নবী উহুদের ময়দানে কাইত হয়ে পড়ে গেলেন। কাফেররা খবর ছড়াই দিল, কুলিতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায়। এই খবর মদিনার অলিতে গলিতে, রাস্তায় রাস্তায় ছেলেরা, ছোট্ট ছোট্ট মেয়েরা বেরিয়ে পড়লো। আওয়াজ দিতে লাগলো, হারে আল্লাহ নবী দুনিয়ায় নাই, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই আওয়াজ শুনতে পেলেন নবীজির একজন সাহাবী, নবীজির প্রাণ প্রিয় সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা। তিনি ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছিলেন, ফরজ গোসল করার জন্য। এমন সময় তিনি আওয়াজ শুনতে পেলেন, আল্লাহ নবী দুনিয়ায় নাই, আল্লাহ নবী দুনিয়ায় নাই। সাথে সাথে আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে হযরত হানজালা গোসলের কথা ভুলে গেল। আল্লাহ নবীর কাছে কথা শুনি নবীজি নাই দুনিয়ায়, এই আওয়াজ শুনি তিনি অস্থির হয়ে গেলেন, কিংকর্ত বিমূঢ় হয়ে গেলেন, গোসল কথা ভুলে গেলেন। বিবির কাছে গিয়ে বললেন, বিবি রে তরবারিটা দে, ঢালটা দে, দেখা হবে মাহশারের ময়দানে। আল্লাহু আকবার বলে। তরবারিটা নিলেন, ঢালটা নিলেন, উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। কাফেরদেরকে কুচু কুটা করে করে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। ইসলামের জন্য, নবীর জন্য জীবন দিয়া দিলেন। যুদ্ধ বন্ধ হয়ে গেল, যুদ্ধ শেষ হয়ে গেল। নবীজি বললেন, সাহাবীরা রে, যারা শহীদ হয়েছে বিনা গোসলে শহীদদেরকে দাফন দিয়া দাও।
আর আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন বন্ধু আপনি ঘোষণা করে দেন যারা ইসলামের জন্য দ্বীনের জন্য যারা জীবন দিয়া দেয় ওদেরকে তোমরা মৃত্যু বলো না, ওদেরকে তোমরা মৃত্যু বলো না, বাল আহইয়া ওরা হলো জিন্দা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বললেন সাহাবীরা রে যারা উহুদে শহীদ হয়েছে ওদেরকে বিনা গোসলে দাফন দিয়া দাও। শুহাদায়ে কেরামের দাফন চলছে বিনা গোসলে। এমন সময় আল্লাহ নবী লক্ষ্য করলেন এক রমণী বোরকা পরিধান নারী এসে হুজুরকে সালাম দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ আমি আপনার প্রিয় সাহাবী হযরত হানজালার স্ত্রী। হুজুর আমার একটা আবদার, সকল শহীদদেরকে বিনা গোসলে দাফন দিবেন, আমার প্রাণের স্বামীকে বিনা গোসলে দাফন দিবেন না। হুজুর বলেন কেন? বাবার আমার ভাইয়ের আমার আল্লাহ নবী বললেন কেন? তখন রমণী খুলে বললেন ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ হুজুর গো মদিনায় আওয়াজ হয়ে গেছে, খবর হয়ে গেছে আপনি দুনিয়ায় নাই। এই আওয়াজ আমার স্বামী যখন শুনতে পেয়েছে তিনি ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছিলেন, ফরজ গোসলের কথা তিনি ভুলে গেলেন। তরবারি নিয়ে ঢাল নিয়ে উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, শহীদ হয়ে গেলেন। হুজুর তাকে বিনা গোসলে দাফন দিবেন না। আল্লাহ নবী বললেন সাহাবী আরে হানজালা লাশ খুঁজে বের কর। হানজালা লাশ খুঁজে বের করা হলো। এমন সময় আমার আল্লাহ পাক ডেকে বলেন জিবরাইল রে আমার বন্ধুর কাছে যাও, আমার দোস্তর কাছে যাও, আমার হাবিবের কাছে যাও, বলে দাও যেই ব্যক্তি যেই নবীর প্রিয় সাহাবী হানজালা নবীর প্রেমে পড়ে ইসলামের জন্য দ্বীনের জন্য নবী না এই কথা শুনিয়া জীবন দিয়া দিল, আমি আল্লাহ তাআলা চাই না দুনিয়ার কোন সাধারণ পানি দ্বারা গোসল হোক, আমি আল্লাহ পাক হাউজে কাউসারে পানি দিয়ে হানজালার গোসলের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহু আকবার বলে। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য জীবন দিয়েছে, কাফেরদের ব্যাপারে কম্প্রোমাইজ করে নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আজকের আমরা নেইরা মার্কা হয়ে গেছি, আওয়াজ নাই, আজকের ঈমানি জজবা নাই, আল্লাহর মোহাব্বত নাই, নবীর প্রেম নাই, ঠিক কি না জোরে? সাহাবায়ে কেরাম কাফেরদের ব্যাপারে কঠোর, কিন্তু পরস্পর এত ভালোবাসতো। রুহামাউ বাইনাহুম, তারা একজন আরেকজনের জন্য সবকিছু বিলীন করে দিতেন। একজন সাহাবী আরেকজনের জন্য তারা সবকিছু উৎসর্গ করে দিতেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য নবী বলেছে আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান আর মুসলমান ভাই, ঠিক কি না বলেন? লা ইউজলিমুহু ওয়া লা ইউসলিমুহু, একজন আরেকজনকে জুলুম করতে পারে না, অত্যাচার করতে পারে না, জুলুম করতে পারে না। এক মুসলমান আর এক মুসলমানকে বিপদের দিকে ঠেলে দিতে পারে না। কথা বলেন ঠিক কি না? আজকের আমাদের ভাই ভাই মোহাব্বত নাই, বাপ ছেলে মোহাব্বত নাই, ঠিক কি না বলেন? একজন আমরা ভালোবাসি না, আর একজন আমরা ভালোবাসি না। অত সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে ভালোবাসতেন। যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন তাদেরকে বলা হয় মুহাজির, আর মদিনার সাহাবীরা যারা ছিলেন তাদের আনসার বলা হয়। তারা মক্কা থেকে যারা হিজরত করে মদিনা এসেছেন তাদেরকে এত সাহায্য করেছে, এত সহযোগিতা করেছেন, এই জন্য তাদেরকে আনসার বলা হয়। মদিনার আনসার সাহাবীরা একজন আর যার দুইটা বাড়ি ছিল, মক্কা থেকে আসা হিজরতকারী মুহাজির ভাইদেরকে একটা দান করে দিয়েছে। 2 দিনের যার খাবার ছিল একজনের খাবার দান করে দিয়েছিল। যার 2 জন স্ত্রী ছিল একজনকে তালাক দিয়ে একজনকে দান করে দিয়েছিল। আল্লাহু আকবার বলে। তারা এত ভালোবাসতো একজন আরেকজনকে, সাহাবায়ে কেরাম একজন আরেকজনের জীবন দিয়ে দিত। আজকে আমাদের ভিতর মোহাব্বত নাই, ভালোবাসা নাই, হৃদ্যতা নাই, ঠিক কিনা বলে? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করলেন। তিনি ছিলেন উমাইয়া ইবনে খালফের কেনা গোলাম। তিনি যখন ইসলামের দাওয়াত পেলেন হযরত বিলাল ইসলাম কবুল করলেন। তার মনিক ছিল কুখ্যাত কাফের,
সে দেখলো আমার কেনা গোলাম ইসলাম কবুল করে ফেলেছে, তাই বেলালকে ডেকে, এই বেলাল, তুমি কি ইসলাম কবুল করেছো? বেলাল বললেন, আমি কি কবুল করি কি করি না, কাকে ভালোবাসি কাকে, এটা তো আমার মনের ব্যাপার। আমার দায়িত্ব হচ্ছে আপনার কাজ করা। আমি সকাল থেকে সন্ধ্যা আপনার ডিউটি করতেছি, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আপনার ডিউটি করতেছি, কাজ করতেছি, আমি কাজে তো কোনো ত্রুটি করছি। ওবাই মিলে খালবে এই সব কথা বললে হবে না। ইসলাম ছাড়তে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা ছাড়তে হবে। বেলাল পরিষ্কার করে বলে দিলেন, জীবন চলে যাবে, ইসলাম ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবন চলে যাবে, ইসলাম ছাড়বো। আমরা তো বিপদ হইল মুসিবতের ইসলাম থুয়ে টুয়ে পালাই যাই, ঠিক কিনা বল? বেলালের মনি ঘোষণা করলো, এই বেলাল, ওইসব কথা চলবে না, ইসলাম বাদ দাও, আল্লাহর নাম ছাড়ো, না হয় আজকের থেকে তোমার খাবার বন্ধ। বেলাল বললেন, মনিব আমার, আপনি খাবার বন্ধ করে দিতে পারেন, আমার কোনো বাধা নাই, কিন্তু আমি আল্লাহর নাম ছাড়তে পারবো না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বেলালের মনিব দেখলো এইসব কথা হবে না। বেলালের মুমিন খাল বলল, ও যুবকরা, বেলালের পায়ে রশি লাগা, টেনে টেনে মরু ময়দানে নিয়ে যা, পিটা। বেলালকে পিটাইতে লাগলো, পিটায়া পিটায়া সমস্ত শরীর রক্তাক্ত করে ফেললো। বেলাল আহাদুন আহাদুন বলে চিৎকার দেয়, এক আল্লাহ বলে আওয়াজ দেয়, আল্লাহু আকবার বলে। এভাবে করে করে বেলালকে পিটায়, বেলালকে মরু ময়দানে টেনে নিয়ে যায়। মরুভূমির পাথরে বেলালের শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়, রক্ত ঝরে ঝরে মরুভূমি লাল লাল হয়ে যায়। তারপর বেলাল আহাদুন আহাদুন বলে এক আল্লাহ বলে আওয়াজ দেয়। ঈমান দেখছেন সাহাবায়ে কেরাম? আমরা তো বাবা মুসলমান, দাদা মুসলমান, আমরা মুসলমান, এই জন্য আমাদের কাছে ইসলামের দাম নাই, ইসলামের গুরুত্ব নাই, ইসলামের মহব্বত নাই। হযরত বেলালকে মরু ময়দানে নিয়ে মরুভূমির ভিতরে হাত পা বেঁধে রেখে দেওয়া হয়েছে, রৌদ্রের ভিতরে, প্রচন্ড গরমের ভিতরে পিটায়া পিটায়া তাকে আহত করে রাখা হয়েছে, যে বেলাল যেন ধুকিয়ে ধুকিয়ে মরে যায়। ওই রাস্তা দিয়ে যাচ্ছিল কুখ্যাত আবু জাহেল, সে দেখলো এই ঘটনা, শুনলো বেলাল ইসলাম কবুল করেছে, কথা শুনি আবু জাহেল তেলে বেগুনে জ্বলে উঠল, বড় একটা পাথর বেলালের বুকের উপরে চাপা দিয়া দিল। এভাবে করছে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার। বেলালের চিৎকার, বেলালের আত্মচিৎকার কাউকে ফিরাইতে পারে নাই, কারো মায়া লাগে নাই। ওই রাস্তা দিয়ে যাচ্ছিল নবীজির প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, দেখলো বেলাল উপরে এরকম অত্যাচার নির্যাতন দেখে হযরত আবু বকর আর সহ্য করতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল নামক এক যুবক ইসলাম কবুল করেছে, আপনাকে মহব্বত করে, ভালোবাসে, এই অপরাধে তার মনিব তার খাবার বন্ধ করে দিয়েছি, পিটায়া পিটায়া সমস্ত শরীর রক্তাক্ত করে ফেলেছে। আবু জাহেল বড় একটা পাথর তার বুকের উপরে চাপা দিয়েছে। তারপর বেলাল ছোট্ট ছোট্ট আওয়াজে আহাদুন আহাদুন বলে চিৎকার দেয়। আল্লাহ নবী কথাগুলো শুনে ডেকে বললেন, সাহাবী, আরে কে পারবি, কে পারবি বেলালকে মুক্ত করে আমার দরবারে হাজির করে দিতে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন, আমি বেলালকে মুক্ত করে আজাদ করে আপনার দরবারে হাজির করে দিব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের মনিবের কাছে গেলেন, গিয়া বললেন, ও বেলালের মনিব, এটাকে বিক্রি করে দাও, এটা তোমার কথা শুনে না। বেলালের মনিব বললেন, বিক্রি করে দেব, কালো, বাজারের দাম কম, পিটে পিটে শেষ করে দিয়েছি, কে কিনবে? তুমি কিনবা, তুমি কিনবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আমি কিনতে চাই, কত দাম দিতে হবে? দাম ধার্য করা হলো, মূল্য পরিশোধ করে হযরত বেলালকে মুক্ত করে হযরত আবু বকর হাতে নিয়ে নিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত বেলালকে মুক্ত করে নবীজির দরবারে নিয়ে গেলেন, হুজুর এই সেই বেলাল, হুজুর আপনাকে দিয়ে দিলাম। আমার নবীকে বললেন, বেলাল, আজ থেকে তুমি আজাদ,
আজ থেকে তুমি মুক্ত। ইচ্ছা করলে তুমি তোমার বাবার কাছে, ইচ্ছা করলে তোমার মার কাছে তুমি চলে যেতে পারো। বেলাল কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার কদমে আসার জন্য এত কষ্ট স্বীকার করেছি, এরপরে যখন আপনার কদম পেয়েছি জীবন চলে যাবে, আপনার কদম আমি ছাড়ব না। আল্লাহু আকবার। নবীর কদমেতে সারা জীবন আমি থাকব। নবীর কদমে আমরা থাকতে চাই কি চাই না? কথা বলেন, থাকতে চাই কি চাই না? বলুন আমার সাথে, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। বলেন, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। থাকবেন নি? বলেন, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। দুরুদ সালামে মিলাদ কিয়ামে, বলেন, দুরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীজিকে খুশি করব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। বলেন, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। আজ যদি বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, যখন আপনার কদম পেয়েছি জীবন চলে যাবে, আপনার কদম আমি কোনোদিন ছেড়ে যাব না। আল্লাহু আকবার বলে। হুজুর বললেন, বেলাল, তার একটা তোমার কাজ দেই, এটা দায়িত্ব দেই, তা হচ্ছে তুমি আমার মসজিদে আজান দিবা আর আমি নবী ইমামতি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বেলালকে দায়িত্ব দিয়ে দিলেন, বেলাল তুমি আজান দাও, আর নবীজি নিজে ইমামতি করছে। কিছুদিন পর কাফেরা বলতে লাগলো, মুসলমান এমন মুয়াজ্জিন নিযুক্ত করছে, এই সঠিকভাবে তো আরবি শব্দ উচ্চারণ করতে পারে না। কারণ বেলালের জিহ্বায় তার মনি তার কাটা বসায় দিয়েছিল, আহাদুন আহাদুন, এক আল্লাহ বলে, এই জন্য জিহ্বার অগ্রভাগ শক্ত হয়ে গিয়েছিল। এই জন্য সে আরবি শব্দ সঠিকভাবে উচ্চারণ করতে পারতেন না। কাফেরা বলতে লাগলো, মুয়াজ্জিন এমন বানাইছে মুসলমানদের আরবি শব্দ সঠিকভাবে উচ্চারণ করতে পারে না। এভাবে বলতে লাগলো। সাহাবা কেরাম এসে বলে, হুজুর এই এই কাফেরা বলে, মুনাফিকরা বলে, কি করা যায়? সাহাবা কেরাম বলে, হুজুর একটা কাম করেন, নতুন একজন ভালো সুন্দর কণ্ঠের অধিকারী একজন মুয়াজ্জিন নিযুক্ত করা হোক, বেলালকে বাদ দাও। হুজুর ডেকে, বেলাল রে, আজ থেকে তুমি আর আজান দিবা না। বেলাল আজান দিচ্ছেন না, নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা হলো, সুন্দর কণ্ঠে আজান দেয় আর নবীজি ইমামতি করে। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল। 3 দিন পরে হযরত জিবরাইল আমিন নবীজির দরবারে হাজির হয়ে গেছে। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, বিল্লাহ, মসজিদে নববী থেকে আজান হয় না। কি বলো জিবরাইল? নতুন মুয়াজ্জিন নিযুক্ত করেছি, সুন্দর আজান দেয় আর আমি নবী নিজে ইমামতি করি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই কালো হাবশী গোলাম যখন আজান দিত, বেলাল যখন আজান দিত, ওই আজানের ধ্বনি আমরা আরশে আজিমে শুনতে পাইতাম। আল্লাহু আকবার বলে। রহা গিয়ে রসমে আজাব রূহে বেলাল না রহি, ফলসফা তালকিনে গজালি না রহি। সেই বেলালের আজানের রুহানিয়ত আজ নাই, গজালির মতো দর্শনীয় আজ নাই। কথা বলেন ঠিক কিনা? হুজুর বেলালকে দেখে, ও বেলাল,
তুমি এখন থেকে মসজিদে নববীর পার্মানেন্ট মুয়াজ্জিন, কোনদিন তোমার চাকরি যাবে না। আল্লাহু আকবার। বেলাল আযান দেন, আমার নবীজি মসজিদে ইমামতি করেন। হুজুরের জীবনের শেষ মুহূর্তে আল্লাহ নবী খুব অসুস্থ হয়ে গেলেন, সবাই হুজুরের কাছে যায়, দোয়া লয়, বিদায় নেয়, কিন্তু বেলাল হুজুরের কাছে যান না, নবীজির কাছে কোনো বিদায়ও নেয়। হুজুর বিষয়টি লক্ষ্য করলেন, মনে করলেন, ও সাহাবীরা তোমরা সবাই আমার কাছে আসো, বেলাল কোথায়? তাকে তো আমি দেখি। বেলালের কাছে খবর পৌঁছে গেল, ইয়া বেলাল, তোমার কথা আল্লাহ নবী স্মরণ করতেছে। বেলাল শুনে দৌড়ে দৌড়ে নবীজির কাছে হাজির হয়ে গেছে। আমার বেলাল, আমার কাছে আবু বকর আসে, ওমর আসে, সাহাবায়ে কেরাম আসে, দোয়া লয়, বিদায় নাই, তুমি কেন আসো না, বিদায় নাও না, দোয়া লাও না? বেলাল চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই আপনাকে বিদায় দিতে পারে, আমি বেলাল আপনাকে বিদায় দিতে পারি না। এই দুঃখে আমি আপনার কাছে আসি। সবাই আপনাকে বিদায় দিতে পারে, আমি পারি না। আমার হৃদয়টা আপনার বিদায়ের কথা শুনলে আমার হৃদয়টা কত বিক্ষত হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। হযরত বেলাল কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। ছোট্ট একটা গাটুরি নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির। এসে বললেন, ভাই আবু বকর, আপনি অনেক টাকা পয়সা দিয়া আমাকে আজাদ করেছিলেন, মুক্ত করেছিলেন, এবার আমাকে ছেড়ে দেন, আমাকে মুক্ত করে দেন, আমাকে ছেড়ে দেন, আমি এই মদিনায় আর থাকবো না। কেন থাকবো না? কি হয়েছে তোমার? বেলাল কান্দে আর বলে, ভাই আবু বকর, তোমরা সবাই নবীর রওজা দেখে সহ্য করতে পারো, আমি বেলাল নবীজি রওজা দেখে সহ্য করতে পারি না। আল্লাহু আকবার বলে। তোমরা সবাই নবীজি রওজা দেখে সহ্য করতে পারো, ওই রওজার দিকে তাকালে আমার হৃদয়টা ফেটে চৌচির হয়ে যায়, সুতরাং আমি আর এই মদিনায় থাকবো না, আমাকে বিদায় দিয়া দেন। বেলাল চলে গেল। হুজুরের ওফাতের পরে 6 মাস পর্যন্ত বেলালের কোনো খবর মদিনায় নাই। বেলাল ওই শাম দেশে গিয়ে সিজদায় পড়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে বলে শুধু কান্দে। গভীর রাত, হযরত বেলাল ঘুমিয়ে আছে। এমন সময় আল্লাহ নবী স্বপ্নের ভিতরে বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল রে, ও বেলাল, আমার রওজার কাছে আবু বকর আসে, ওমর আসে, সবাইকে আমি দেখি, ও বেলাল তোমাকে তো আমি দেখি না। আল্লাহু আকবার বলে, ও বেলাল, তোমার আযান আমার শুনতে মনে চায়। বেলালের ঘুম ভেঙে গেল, হাউমাউ করে কান্দা শুরু করলেন। আহারে, আমি কি স্বপ্নে দেখলাম, কি স্বপ্নে দেখলাম। সঙ্গে সঙ্গে গাঠুর নিয়ে আবার মদিনার পথ ধরলে। মদিনায় পৌঁছে গেলেন হযরত বেলাল। সে সময়টা ছিল ফজর ওয়াক্ত। ফজর ওয়াক্ত তিনি দাঁড়ায়া আল্লাহ নবী আযান শুনতে চেয়েছেন। মসজিদ নববী দাঁড়ায় তিনি আযান শুরু করলেন। বেলালের আযান যখন মদিনার অলিতে গলিতে প্রতিধ্বনিত হচ্ছিল, মদিনার অলিতে গলিতে কান্নার আওয়াজ শুরু হয়ে গেছে। আহারে, দীর্ঘ 6 মাস পর্যন্ত আমরা বেলালের আওয়াজ শুনি না, আযান শুনি না। কে আযান দেয় নবীর মসজিদে? হযরত বেলাল আযান দেয়। মনে হয় বেলালের সঙ্গে আমাদের এতিম নবী এসে গেছে। ফাতেমা ডেকে বলে, ওলি প্রাণের স্বামী, কে আযান দেয় আমার বাবার মসজিদে? মনে হয় বেলালের কণ্ঠতে বাজে। হযরত ফাতেমা বলে, ডেকে বলেন, প্রাণের স্বামী আলী গো, গিয়া দেখো, আমার মনে হয় বেলালের সঙ্গে আমার এতিম বাবা এসে গেছে। হাসান হোসেন দৌড়ায়, হযরত আলী দৌড়ায়, গিয়া দেখি হযরত বেলাল আযান দিয়া নবীজি রওজার সঙ্গে কপাল ঠেকায়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া বেলাল, আপনি তো আমাকে আযান দিতে বললেন, আমি তো আযান দিলাম, কিন্তু আপনি তো ইমামতি করার জন্য আসলেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ইমামতি করতে না আসেন, এই মসজিদে আমি আর কোনদিন আযান দিব না। মদিনা মদিনা
আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা दीदार से कादो बाबा दीदार से कादो बाबा हो ना नबीर दवाना मदीना मदीना आशिक मुमिनेर ठिकाना बोलो ना मदीना मदीना आशिक मुमिनेर ठिकाना जलालुद्दीन सुयूती 75 बार देखलो नबीजी बोलें जलालुद्दीन सुयूती 75 बार देखलो नबीजी एतोबार देखियाओ नबी एतोबार देखियाओ नबी तृप्ति ताहार हलो ना मदीना मदीना आशिक मुमिनेर ठिकाना बोलो ना मदीना मदीना आशिक मुमिनेर ठिकाना दीदार से कादो बाबा दीदार से कादो तुमरा हो ना नबीर दवाना मदीना मदीना आशिक मुमिनेर ठिकाना नबीर श्रेष्ठ साहाबी हजरत अबू बकर सिद्दीकी बोले नबीर श्रेष्ठ साहाबी हजरत अबू बकर सिद्दीकी ভালোবেসে শুইলো পাশে ভালোবেসে শুইলো পাশে জিয়ে দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা ঠিক কিনা জোরে বলে আমাদেরকে সাহাবায়ে কেরামের আদর্শ বানাতে হবে ঠিক কিনা জোরে বলে সাহাবায়ে কেরাম কাফেরদের ব্যাপারে ছিল কঠোর কিন্তু পরস্পর একজন আরেকজনের জন্য উজাড় করে দিত বাবার আমার ভাইয়ের আমার এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে একত্রিত হতে হবে এক হতে হবে আল্লাহ রশিকে একত্রিতবদ্ধ হয়ে মজবুতভাবে ধরতে হবে কথা বলেন ঠিক কিনা আজকের ফেরকাবাজি মতপার্থক্য আমাদেরকে ধ্বংস করে দিল ঠিক কিনা বলে দালাদলি খালাফালি আছে কি নাই এইজন্য নবীজি বলে গেছেন ইন্না মিন বনি ইসরাইল তাতাফাররাকাত আলা সিনতাইনি সাবিনা বিল্লাহ বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল জোরে বলেন কয় দলে আর আবার নবী বলেছে আমার উম্মতরা বিভক্ত হবে 73 দল কয় দল হবে 73 দল এই 73 দলের ভিতরে নবীজি বললেন আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথে চলবে তারাই নাজাত পেয়ে আল্লাহু আকবার বলেন আমরা আল্লাহ নবী সাহাবায়ে কেরামের মতে পথে চলতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না আজকে নবীজির আদর্শকে বিলীন করার ষড়যন্ত্র চলছে ঠিক কিনা বলে কয়েকদিন আগে দেখলাম শবে বরাত সম্পর্কে একজন মৌলভী শায়েখ জাল শায়েখ বলল শবে বরাতে রাতে ইবাদত করার চাইতে এরপর আমি বলবো না এমন জঘন্য কথা বলছে যেটা মুখে লওয়া যায় ঠিক কিনা বলে শবে বরাতে রাতে মসজিদে গিয়ে যাওয়ার চাইতে এর চেয়ে খারাপ জায়গায় যাওয়াটা ভালো আখতারুজ্জামান জাল শায়েখ সালাফিদের গুরু আজকে তারা শবে বরাতকে বন্ধ করে দিয়ে মসজিদ তালা দেওয়ার গভীর ষড়যন্ত্র করছে কথা বলেন ঠিক কিনা আমি মনে করি যে জঘন্যতম একটা ইবাদত সম্পর্কে জঘন্যতম মন্তব্য করেছে যেই শবে বরাতে ইবাদতে আল্লাহ নবী ইবাদত করেছেন শবে বরাতে নবী ইবাদত করে নাই সাহাবায়ে কেরাম করে না যুগ যুগ ধরে যে আমল বছর আছে যে শবে বরাতের কথা কোরআনে আছে যেই শবে বরাতে হাদিস স্পষ্ট রয়েছে সহিহ হাদিসে রয়েছে সেই শবে বরাত সম্পর্কে যে জঘন্যতম মন্তব্য করেছে আমি মনে করি ওর ঈমানই চলে গেছে বেঈমান হয়ে গেছে কথা বলেন ঠিক কি ঠিক না এই যে ওই সব জাল শায়েখদের বক্তব্য শুনবেন না যেখানে শায়েখ আখতারুজ্জামান আসবে আপনাকে তার গালে জুতা মারবেন দরকার আছে কি নাই বলে আজকের আমরা হক কথা বলি না আজকের আমাদের যুবকদেরকে তারা চরিত্র নষ্ট করে ফেলছে আজকের আমাদের ঈমান আকীদা নষ্ট করার গভীর ষড়যন্ত্র চলছে ঠিক কি না বলে এই যে রমজান মাস আসতেছে দেখবেন ফতুয়াবাজি শুরু হয়ে যাবে তারাবি নামাজ কয় রাকাত পড়েন আপনারা আপনাদের মসজিদে কয় রাকাত হয় আরো জোরে বলেন কয় রাকাত মক্কা মদিনায় হয় কয় রাকাত বাইতুল মুকাররমা হয় কয় রাকাত আমরা পড়ব কয় রাকাত ওই জাল শায়েখরা ফতুয়া শুরু করবে 8 রাকাত পড়ো 8 রাকাত পড়ো না পড়লেও হয় নাউজুবিল্লাহ বলে আজকের আমাদের যুগ যুগ ধরে যে আমলগুলো আজকে আমাদের সমাজে চলে আসছিল এগুলো তারা কচুকাটা করতেছে
মানুষ এমনি আমল করে না, মানুষ এমনি সব আমল করে না, আবার আমল থেকে নিরুৎসাহিত করা হচ্ছে। ঠিক কিনা বলে? এই মাহফিলটা হলো বিরাট ইসলামী জলসা ও ইসালে সব মাহফিল, পোস্টার বানায় লেখা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই ইসালে সবকে বলে শিরক নাজায়েজ, অথচ ইসালে সব মাহফিল সবচেয়ে দামি মাহফিল। ইসালে সব কাকে বলে? ইসাল শব্দ অর্থ হলো পৌঁছানো, সব মানে নেকি, নেকি পৌঁছানো। নেকি কোথায় পৌঁছাবেন বাবা? আজ আমাদের বাবা নাই, কারো মা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, বংশের আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবর দেশে চলে গেছে। ঠিক কিনা বলে? তারা এই মাহফিল আসার সময় ডেকে বলছে, তু তেঙ্গার গশতাই আজমালে মা, তু তেঙ্গার গশতাই আজমালে মা, ই জামানা গাফিল শুদি আজহালে মা। গোরস্থানে মাটি নিচে বাবা দিলির কবর, গোরস্থানে মাটি নিচে বাবা দিলির কবর, কত বছর চলে গেল নিলি না খবর। বাঁশবাগানের মাটি নিচে বাবা দিলির কবর, কত বছর চলে গেল নিলি না খবর। ওই কবরে তোমার বাবা কান্দি, ওই কবরে তোমার মা কান্দি। আর ডেকে ডেকে বলে, বাবা ওই পশ্চিম নপাড়া নববী জামের মসজিদের মাহফিলে গেছ, আমাদের জন্য দোয়া না করে বাড়ি ফিরিও না। জোয়ার পানিতে বাবা কবর তলিয়ে যায়, বৃষ্টির পানিতে বাবা কবর ভিজে যায়, জাহান্নামের আগুন নেবে না, নেবে না, নেবে না। সন্তান যখন মার কথা স্মরণ করে দোয়া করে, বাবার কথা স্মরণ করে দোয়া করতে দেরি হয়, মা বাবার কবরগুলো জান্নাতের বাগান হইতে দেরি হয় না। কথা বলেন ঠিক কি না? এটা কি বলে ইসালে সওয়াব? হাদিস শরীফ আছে, আল্লাহ নবী ইরশাদ করেন, আল মাইয়িত ফিল কবরে কাল গারিকিল মুতাকাওয়াসে। কবর বসে এত বিপদে, সমুদ্র বিদের কোন মানুষ পড়ে গেলে যত বিপদে, তার চাইতে হাজার কোটি গুণ বিপদে। কথা বলেন ঠিক কি? তারা তাকিয়েছে আমাদের দিকে, পিতামাতার দিকে, আত্মীয় স্বজনের দিকে। কে দোয়া করে? যখন তার আত্মীয় স্বজন কেউ দোয়া করে, আল্লাহ পাক আপনার আমার দোয়ার সবটা পাহাড় সমতুল্য করে আপনার আমার পিতা মাতার কবর আল্লাহ পৌঁছায় দেন। তখন তারা দুনিয়ার যাবতীয় বস্তু যদি তাদেরকে দেওয়া হইতো না, যত খুশি হইতো তার চাইতে তারা বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আজকে যদি বাবা জেলখানা থাকতো, তাহলে আমরা উকিলের কাছে যাইতাম, এমপির কাছে যাইতাম, কিভাবে বাবাকে জেলখানা দিয়ে মুক্তি দেওয়া যায়। ঠিক কিনা বলে? আজকের ওই কবরের জেলখানা তোমার বাবা কান্দে, ওই কবরের জেলখানা তোমার মা কান্দে, তাদের জন্য দোয়া করা দরকার আছে কিনা? দোয়াই তো আসল, দোয়াই তো আসল। এই জন্য নবী সাহেব দোয়া ও মুখ্যুল ইবাদত, ইবাদতের মগজ হইল দোয়া। জোরে বলেন ইবাদতের মগজ কি? আল্লাহ তাআলা উদুনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও আর হামেশা দেনে কো তো ইয়া হায়, জু না মাঙ্গে উসসে তো বিচার হয়। যে আল্লাহর কাছে চায় আল্লাহ তার উপরে খুশি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে বেজার। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমি আপনাদের সামনে শুরুতেই কোরআন শরীফের আয়াতুল কারিমাতে লেখেন, আল্লাহ বলছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআ। উজিব আল্লাহ জবাব দিয়ে দেন যখন বান্দা আল্লাহর কাছে ডাকে। আমরা যে আল্লাহকে যখন ডাকি, আল্লাহ তাআলা বলে, ও বান্দা তোমার ডাকে আমি আল্লাহ সাড়া দিয়ে দেই। সুবহানাল্লাহ বলে। এই যে আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই, আল্লাহ শোনেন তো? কথা বলেন না কেন? শোনেন? আল্লাহ আমাদের ডাকটাক শোনেন তো? আল্লাহ দূরে না কাছে? কথা বলেন না কেন? আল্লাহ দূরে না কাছে? কত কাছে? বলেন তো, কত কাছে, কত নিকটে? কোরআন বলছে, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আর জোরে বলেন আল্লাহু আকবার। ভয় পাইতেছে? অসুবিধা আছে? আমরা চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দারে তোমার দেহ থেকে তোমার এই ঘাড়ের রগ যত দূরে, এর চাইতে আল্লাহ তাআলা তোমার আমার কাছে। নবী কোথায়? আল্লাহ কাছে প্রশ্ন, আল্লাহ নবী কোথায়? আল্লাহ বলেন, আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ও মুমিনা, তোমাদের জানের চাইতে তোমাদের নবী কাছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কাছে, নবীও কাছে। এই জন্য দোয়া করতে হবে কার কাছে? জোরে বলে। সাহায্য চাইতে হবে কার কাছে? দোয়াটা দরকার আছে তো? দোয়া দিয়ে করো। এই আজকে মাগরিবে নামাজ পড়লাম, কোথায় জামাতে দেখলাম, আসার পথে এক ইমাম সাহেব নামাজ পড়ালেন, নামাজের পরে মোনাজাতটা দিলেন না।
আবার উঠে দেখলাম সে নিজে একা মুনাজাত দিল, সবাইকে দিল না। এই যে তাহলে বোঝা গেল তার দোয়া টোয়া দরকার নেই, বড় লোক হয়ে গেছে তো এখন আর দোয়া টোয়া দরকার নেই। আল্লাহ তাআলা বলেন আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ বলেন আমি হইলাম ধনী, তোমরা হইলে ফকির, ফকিরের গোষ্ঠী। মানে মুখাফিকি, আমরা সবাই মুখাফিকি। কথা বল ঠিক কিনা? বেনিয়াজ আমার আল্লাহ, তিনি সর্বে গুণে গুণান্বিত, আমরা সবাই আল্লাহর মুখাফিকি। তার আল্লাহর কাছে দোয়া করা দরকার আছে কি নাই? দোয়াই তো আসল। আমরা যখন রোগী দেখতে যাই তখন রোগী বলে ভাইজান দোয়া করি। কেন দোয়া করব? ঔষধ আছে না, ডাক্তার আছে না? ওই রোগী জানে ডাক্তারের কোনো ক্ষমতা নাই, ঔষধের কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা বলে? টাকা দিয়ে ডাক্তার দিয়ে ঔষধ যদি ভালো করা যায় তো তাহলে বড় লোক একটা মরতো না, ঠিক কিনা বলে? ডাক্তার একজন মরতো না। ভালো করার মালিক কে? জোরে বলেন মালিক কে? সাহায্য চাইতে হবে কার কাছে? দোয়া করতে হবে কার কাছে? দোয়াই তো আসল। এই জন্য নামাজের পর একটু দোয়া করবে। ফরজ নামাজ, ফরজ নামাজ আমরা পড়লাম, নামাজের ভিতরে কি বলছি কি বলি নাই আমরা বুঝি না। আরবি দিয়ে কোরআন শরীফে আয়াত পড়লাম, দোয়া পড়লাম, কিন্তু বুঝি নাই। নামাজের পরে নিজের মাতৃভাষায় আল্লাহর কাছে দোয়া করলে আত্মতৃপ্তি হয়। আবার ফতুয়াবাজি আছে, দোয়া কি নামাজের অংশ নাকি? আমি বলি ভাই দোয়া তো নামাজের অংশ না। কথা ঠিক আছে। এই যে আমরা খাওয়া দাওয়া করলাম না, এই যে আপনারা খাওয়া দাওয়া করেন না, খাওয়া দাওয়ার পরে যে হাত ধোন, এটা কি খাওয়া দাওয়ার কোনো অংশ? হাত ধুলে কি পেট ভরে? যদি খাওয়া দাওয়ার পরে হাত ধৌত না করেন তাহলে সুবিধা অসুবিধা আছে কিনা? কথা বলা আছে কিনা? খাওয়া দাওয়ার পর যে হাত না ধোন তৌলে মশলায় জামা কাপড় আর থাকবে, বেশি ক্ষতি হবে। সুতরাং দোয়া নামাজের অংশ না এটা বলি না, কিন্তু দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত, ঠিক কিনা বলে? আল্লাহ নবী নিজে দোয়া করতে বলেছে। কিভাবে দোয়া করতে হবে নামাজের পরে তাও নবীজি শিক্ষা দিয়ে গেছে। আল্লাহ নবী নিজে সাহাবা কেরামদেরকে নিয়ে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছে। আল্লাহু আকবার। মুসন্নাফ আবি শাইবা বলেন 70 পৃষ্ঠা হাদিস আছে, আনাস ইবনে আমিরি ক্বালা সাল্লাইতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা সাল্লামা ওয়া ইন হারাফা রাফা ইয়াদাইন দোয়া। মুসন্নাফ আবি শাইবা হাদিসটা। হযরত হাসান আমিরি বলেন আমার বাবা আল্লাহ নবীর সঙ্গে ফজর নামাজ বা জামাত আদায় করলেন, নবীজি সালাম ফিরাইলেন, আমাদের দিকে ঘুরে বসলেন, ওয়া রাফা ইয়াদাইন দোয়া, আল্লাহ নবী আমাদের সকলকে নিয়ে দুহাত তুলে দোয়া মোনাজাত করলেন। আল্লাহ নবী যদি সাহাবাকে নিয়ে ফরজ নামাজের পরে দুহাত তুলে দোয়া মোনাজাত করে থাকে তাহলে আমাদের করা দরকার আছে কি নাই? তাহলে দোয়া মোনাজাত করা দরকার আছে কি না? দোয়া মোনাজাত ফরজ নামাজের পরে যে করা যাবে না, যাবে না, একখান হাদিস একটু দেখাইতে পারে? চলেন তাহলে দেখা। নবী নিষেধ করেছেন যে ফরজ নামাজ বা দোয়া করবা না। তাহলে ফরজ নামাজের পরে দুহাত তুলে দোয়া মোনাজাতের কথা হাদিসে আছে কি নাই? তাহলে ফরজ নামাজের পরে আমরা সবাই দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে চাই কি চাই না? কথা বলে চাই কি চাই না? কিভাবে দোয়া করতে হবে? ওরা বলে হ্যাঁ ঠিক আছে দোয়া করবো, ঠিক আছে। কিছু কিছু ভাইরা আছে হ্যাঁ দোয়া করবো, ঠিক আছে, কিন্তু দোয়ার সময় হাত তুলে না, হাত পিছনে রেখে। অথচ দোয়ার সময় হাত তুলতে হবে। তিরমিজি শরীফের ভিতরে এসেছে, আবু দাউদ শরীফের ভিতরে এসেছে, হাদাসানা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول صلى الله ببطون اكفكم। আল্লাহ নবী ইরশাদ করেন যখন তোমরা আল্লাহর কাছে কিছু চাইবা, সাল্লাল্লাহু মানে সুয়াল করবা, বিবুতুন হাতের পেট দিয়ে চাইবে। এটা হাতের পেট, এটা হাতের পিঠ, হাতের পেট দিয়ে চাইবে। ফাইজা ফারাকতুম ফামসা উজুইকুম, যখন তুমি মুনাজাত শেষ করবে তুমি তোমার চেহারাকে মাসেও করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যেভাবে হাত তুলে দোয়া মোনাজাত করি, এইভাবে হাত তুলে দোয়া মোনাজাত করার খোদ হাদিসে তিরমিজি আবু দাউদে আছে কি নাই? আরেকটা বিষয়,
দোয়ার কিবলা কোথায়? নামাজের কিবলা হলো কাবা শরীফ। নামাজের কিবলা কোথায়? জোরে বলে, নামাজ পড়ে আমরা কোন দিকে ফিরে? পশ্চিম দিকে ফিরে কাবা শরীফে নামাজ পড়ি। কিন্তু দোয়া করে কি কাবা শরীফের কাছে না আল্লাহর কাছে? আমরা কি বলি, আও কাবা আমার দোয়া কবুল করো। দোয়া করি কার কাছে? আল্লাহ কোথায় আছে? আরশে আছে। তাহলে আরশ এখান থেকে কোন দিকে? উপরের দিকে। তাহলে হাতের তালু দেখেন কোন দিকে থাকবে? আপনি যেদিকে ইচ্ছে সেদিকে ফিরে দোয়া করতে পারেন। দেখবেন ইমাম সাহেব আসর নামাজের পরে সালাম ফিরে মুসল্লিকে দিকে ঘুরে পূর্ব দিকে ফিরে মোনাজাত করে, ঠিক কিনা বলে? দোয়ার কিবলা হলো আরশ আজিম, নামাজের কিবলা হলো খাস কাবা শরীফ। এই জন্য আমরা কিবলা দিকে ফিরে নামাজ আদায় করি আর দোয়া করি আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ আরশ আজিমে। সুতরাং আপনি যেদিকে ফিরে দোয়া করতে পারেন, শরীয়তে কোনো বাধা নাই, ঠিক কিনা বলেন? ফাইনামা তুল্লু ফাসামা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাও সেদিকে আবার আল্লাহ আছে কি নাই? এই যে দোয়ার আদব হলো যে বাধ্যতামূলক যে কাবা শরীফের দিকে দোয়া করতেই হবে। এই যে আমরা অনেক সময় কবর জিয়ারত করতে যাই, সেখানে কিন্তু আমরা একটা ভুল করি। জিয়ারত করার পরে দেখা যায় সবাই কাবা শরীফের দিকে ফিরে দোয়া করে। এটা ভুল। সঠিকটা হচ্ছে মাইয়িতের মুস্তাহাব রুল হচ্ছে, ফতোয়ার কিতাবে কথা লেখা রয়েছে, মাইয়িতের মুখের দিকে তাকায় দোয়া করতে হবে। মাইয়িত আছে কোন দিকে ফিরে? পশ্চিম দিকে ফিরে। আপনি পশ্চিম দিকে দাঁড়ায় পূব দিকে ফিরে মাইয়িতের মুখামুখি হয়ে দোয়া, এইভাবে নবীজি দোয়া করেন। গভীর মনোযোগ। আজকে এই কথা বললে আমাদেরকে বলা হয় মাজার পূজারী। এ ভাই, আমরা কি মাজার পূজা করি? বলেন, মাজার কি পূজা করি? তাহলে সে একটা ইবাদত। মাজার জিয়ারত এটা একটা ইবাদত নাকি বলে? আল্লাহ নবী কি কবর জিয়ারত করছে কি করে নাই? আল্লাহ নবী নিজে পবিত্র শবে বরাতের রজনীতে, তিরমিজি হাদিস, মায়েশা বলে আমি আল্লাহ নবী খুঁজে পাই না, খুঁজে দেখি জান্নাতুল বাকি জিয়ারত করতেছে, যেখানে 10,000 সাহাবীর ঘুমিয়ে আছে। আল্লাহ নবী নিজে মাঝে মাঝে উহুদে গোরস্থান জিয়ারত করতে যাইতেন। এতে প্রমাণ হয় কবর জিয়ারত করতে যাওয়া, কবর করা সুন্নাত। নবীজি বলেন না হাই তুমান জিয়ারতু ফাজুরুহা, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ, এখন করো। আপনি আপনার বাবার কবর, মার কবর আপনি জিয়ারত করতে পারেন, শরীয়তে কোনো বাধা নাই, মানে নবীজির নির্দেশ। আর এই মা বাবার কবর জিয়ারত করা, পীর আউলিয়ার কবর জিয়ারত করা, এটি বললেই বলে যে মাজার পূজারী, মাজার পূজা। নাউযুবিল্লাহি মিন জালিক, এটা একটা কুফরি কথা। ইসলামে একটা ইবাদতকে আরাধ করা হলো, ঠিক কিনা বলে? আপনি টুপি পরেন না, অসুবিধা নাই, টুপি ছাড়াই তো নামাজ হয়। টুপি ভিতরে কি ইসলাম? ইহানত করুন। কবর জিয়ারত করা ইবাদত, আপনি মুস্তাহাব সুন্নাত ইবাদত করলে করেন, না করলে না করেন, সেটা আপনার বিষয়। কিন্তু আপনি যদি এটাকে ইহানত করেন, এটাকে যদি এর শিরকের সাথে তুলনা দেন, মূর্তি পূজা হারাম, সেই তার ইসলাম একটা ইবাদতকে যদি আপনি তুলনা করেন, বলেন তাহলে ঈমান থাকে? গভীর মনোযোগ বুঝতে হবে সূক্ষ্মভাবে। আজকে আমাদের ঈমান আকীদাকে নষ্ট করার গভীর ষড়যন্ত্র। যুগ যুগ ধরে মানুষ যে আমলগুলো করতো, আজকে সেই আমলগুলোকে মাইনাস করা। আমি অনেক সময় বলি যে ওই যে ঈমান চোর বাইরে, কিসো এর মসজিদে জুতা চোর, বাড়িঘর চুরি করে। এখন দেখা ঈমান চুরি করার জন্য কিছু 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 টাকা খেয়ে কিছু কিছু আপনার আমার মতো লেবাসদারি লোক বের হয়েছে, যারা আপনার আমি ঈমান চুরি করি, ঠিক কিনা জোরে বলে? এই যে নবী বলছে এমন একটা যুগ আসবে যে যুগে সকালবেলা মানুষ ঈমান নিয়ে বাসা থেকে বের হবে, সন্ধ্যার সময় ঈমান হারায় বাসায় প্রবেশ করবে। সেই যুগ এসে গেছে। এই জন্য আমাদেরকে মানতে হবে, সুন্নতের উপর আমল করতে হবে। এই জন্য আমাদেরকে কোরআন সুন্নাহর উপর আমল করতে হবে। বিদা হাজার ভাষণ নবীজি কথাই বলে গেছে। কি বলেছেন? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূল। নবীজি বলে আমি তোমাদের মাঝে দুইটা জিনিস শিখে গেলাম, এক হলো কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন, আর দুই হলো সুন্নতে রাসূল। কোরআন সুন্নাহ আমল করতে, কোরআন এবং সুন্নাহ আমাদেরকে আমল করতে। গভীর মনোযোগ বাবার আমার, ভাইয়ের আমার, এই কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, তাহলে আমরা সঠিক পথ পেয়ে যাব, ঠিক কিনা বলেন? আজকে সুন্নাতের উপরে চলছে গভীর ষড়যন্ত্র। সুন্নাহ আমল না করলে কি হয়?
সুন্নাহ কি তোমার বাবা? এটা আমার নবীর আদর্শ। নবীজি বলেছেন সুন্নাতকে মহব্বত করলো সে আমি নবীকে মহব্বত করলো। ঠিক কিনা জোরে বল? আর নবীজি বলেছেন মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে আমি নবীকে মহব্বত করলো সে আমি নবীর সাথে জান্নাতে। আল্লাহু আকবার বলেন। আমরা কি নবীজির সঙ্গে জান্নাতে যাইতে চাই কি চাই না? যারা চাই কি চাই না? তাহলে সুন্নতের উপর আমল করতে হবে। নবীজি ইরশাদ করেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালা আজরু মিআতিন শাহীদ। এই ফিতনা ফাসাদের জামানায় কেউ যদি একটা আদনা সুন্নতকে জিন্দা করে আল্লাহ পাক খুশি হয়ে তার আমলনামায় 100 শহীদের সওয়াব দান করে দেয়। এইজন্য আমাদের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। নবীজির মহব্বত কিতে হয়, নবীজির প্রেম কিতে হয়, কারণ হলো নবীর মহব্বত যখন আপনার দিলের ভিতরে গালিব হবে তখন আপনার সুন্নত আমল করতে আপনার মনে চাই। ঠিক কিনা বলে? যে যাকে ভালোবাসে সে তার অনুসরণ। ঠিক কিনা বলে? এই জন্য আমাদেরকে নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। ঠিক কিনা বলে? নবীর মহব্বত দিলের ভিতরে গাঁথতে হবে। এ ভাই, ওই কবরে কিন্তু আপনার আমার নেতা যাবে না, ওই কবর আপনার আমার নায়ক যাবে না, ওই কবরে আপনার রাজা প্রজা, ওই কবরে আপনার ভাই যাবে না, বাবা যাবে না, মা যাবে না, বন্ধু বান্ধব স্ত্রীও যাবে না। আপনার আমার কবর আপনাকে আমাকে যাতে, ওই কবরে কে আপনার গভীর মনোযোগ। আজ যদি আপনার মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যু হয়ে যায়, আপনার আমার আত্মীয় স্বজন চলে আসবে দৌড়ে, কেউ যাবে চলে যাবে বাজারে, বড়ইগ্রাম বাজারে চলে যাবে, নাটোর শহরে চলে যাবে তোমার আমার জন্য কাপনে কাপন খরিদ করার জন্য। ঠিক কি বলে? কাপনে কাপন ক্রয় করে আনিয়া কেউ আপনাকে আমাকে গোসল করায়া, কেউ যাবে জঙ্গলা থেকে বাঁশ কাটিয়া কবর বানায়া গোসল কমপ্লিট করিয়া জানাজা পড়াইয়া সবাই আপনাকে আমাকে কান্দে করে ওই কবরস্থানে নিয়ে যাবে। এরপর সবাই আপনার আমার কাফিনকে কবরের পশ্চিম পাশে রাখবে। এরপর সবাই আপনার আমার দেহকে, আপনার আমার কাফিনকে সবাই ওই কবরে নামাবে আর দোয়া পড়বে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ঠিক কিনা জোরে বলে? অর্থ কি জানে? হে রাসূল আপনার দলের লোক, আপনি নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, মাথায় টুপি পরলেন না, মুখে দাড়ি রাখলেন না, সুন্নতের উপর আমল করলেন না, নবীকে মহব্বত করলেন না, সবাই বললেন হে নবী আপনার দলের লোক। এবার আপনি বলেন আল্লাহ নবী কি আপনাকে আমাকে কবুল করবে? এই জন্য দুনিয়ায় বসে নবী কি চিন না, নবীকে মান না, নবীর ইত্তেবা করে কবরে যাইতে হবে। কবর কিন্তু বাবা মুসিবতের যায়। বাবার আমার, ভাইয়ের আমার, এরপর সবাই আপনার আমার কবরে বাস দিবি, এরপর চাটাই দিবে, মাটি দিবি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বলে সবাই মাটি দিবে। কবরটা অন্ধকার অন্ধকার হয়ে যাবে। তুমি আমি ওই কবরে কাঁদবো আর বলবো আমার ছেলে ও আমার আত্মীয় স্বজন ও আমার পাড়া প্রতিবেশী এত তাড়াতাড়ি আমার কবরটা অন্ধকার বানাই দিও না, অন্ধকার বানাই দিও না। আমি কেমনে থাকবো কবরে একা? ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা। ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা। উপরে বাঁশের চাপা দিয়ে সবাই হবে রওয়ানা। ঠিক কিনা বলে? এমন দেশে যাইতে হবে রে মন যেই দেশের নাই ঠিকানা, এমন ঘরে রইতে হবে রে মন যেই ঘরে নাই বিছানা। বাবা গেল, দাদা গেল, কেউ তো ফিরে এলো না। তুমি আমি একদিন যাব এই ভুবনে, ফিরে আর আসবো না। কথা বলেন ঠিক কিনা? বাবা চিন্তা করেন কবরে কেমনে থাকবে? সবাই মাটি দিবে, কবরটা অন্ধকার অন্ধকার হয়ে যাবে, অবশ্য অন্ধকার মতো হয়ে যাবে। তুমি আমি ওই কবরে কাঁদবো আর বলবো আমার ছেলে এত তাড়াতাড়ি মাটি দিয়ে কবরটা অন্ধকার বানাই দিও না। ও আমার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী এত তাড়াতাড়ি মাটি দিয়ে আমার কবরটা অন্ধকার বানাই দিও না। আমি কেমনে থাকবো, কিভাবে থাকবো কবরে একা একা? ওই কবর আপনি আমি কাঁদবো, চিৎকার দিব, দুনিয়ার কোনো মানুষ শুনবে না। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? সবাই তাড়াতাড়ি মাটি দিয়ে বিদায় হয়ে যায়। একটু চিন্তা করেন বাবা, কিভাবে থাকবেন কবরে? এই জন্য বলা ভুলে যায়, যারা আল্লাহকে চিনবি, নবী কি চিনবি, নবীকে মহব্বত করবি, নবী সুন্নাত অনুযায়ী জীবন করবি, তারা দেখতে পাইবে আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, খাঁটি ইমানদার আল্লাহ ওয়ালারা দেখতে পাবে। দেখতে পাইবেন কবরের পশ্চিম দিক থেকে একটা লাইট, একটা আলো তোমার আমার কবরে আসতেছে।
এই যে নবী বলেছেন আল কবর রাউযাতুম মির রিয়াজুল জান্নাহ, কারো কবর হবে জান্নাতের বাগান। জোরে বলেন আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার। আপনার আমার কবরটা জান্নাতের বাগান হোক, আমরা চাই কি চাই না? তাহলে নবী কি চিন্তা, নবীকে মান্য কবরে যাওয়া দরকার আছে কি নাই? শুধু তাই নয়, গায়েব থেকে আওয়াজ হবে, আপনার আমার নবীটি কি বলবি, উম্মত ক্রন্দন করো না, কেঁদো না, আমি কামলিওয়ালা নবী তোমার কবরে হাজির হইয়া যাইতেছি। দেখলে তোমার নূর চেহারা আমার কোনো চিন্তা নাই নবী গো, বলেন দেখলে তোমার নূর চেহারা আমার কোনো চিন্তা নাই নবী গো, জীবনে মরণে যেন, বলেন জীবনে মরণে যেন একবার তোমার দেখা পাই নবী গো, দেখলে তোমার নূর চেহারা আমার কোনো চিন্তা নাই নবী গো, কবরে হাসরে যেন, বলে কবরে হাসরে যেন একবার তোমার দেখা পাই নবী গো, দেখলে তোমার নূর চেহারা আমার কোনো চিন্তা নাই। নবীকে কবরে পাইলে চিন্তা আছে বলেন? কথা বলেন আছে? সরসিনা শরীফের নাম আপনারা শুনেছেন, আল্লামা নিসাদ রাহমাতুল্লাহ আলাইহি সরসিনা শরীফের বাণী, তাকে দাফন করা হলো ওই সরসিনা শরীফ মসজিদের উত্তর পাশে। দাফন করার পর 3 দিন পর তার এক খলিফা তার কবরের পাশে মুরাকাবা বসে গেলেন। আল্লাহু আকবার বলেন। মুরাকাবায় আল্লাহর ওলিরা যাদের কাশফ খোলা আছে, অন্তরচক্ষু খোলা আছে, তারা কবরে কি অবস্থা হয় তারা দেখতে পায়। তিনি আল্লামা নিসাদ রাহমাতুল্লাহ আলাইহি দেখতে পাইলেন কবরের ভিতরে। আল্লাহু আকবার বলেন। তিনি প্রশ্ন করলেন, হুজুর আপনি কেমন আছেন? বললেন আমি ভালো আছি। খলিফা প্রশ্ন, হুজুর আপনার মুনকার নকিরের সুয়াল জবাব কেমন হয়েছে আপনি দিতে পারছেন? কারণ আপনার আমার কবরে রাখার পর সবাই 40 কদম দূরে সরে যাওয়ার দুজন ফেরেশতা এসে প্রশ্ন করলেন, মান রব্বুকা, বলুন আপনার রব কে, ওমা দীনুকা, বলুন আপনার দিন কি, ধর্ম কি, কোন ধর্মের অধিকারী ছিলেন আপনি? আমান হাজার রাজুল, আল্লাহ নবীকে দেখানো হবে অথবা নবী সম্পর্কে প্রশ্ন করা। খলিফা প্রশ্ন করলেন, হুজুর মুনকার নকিরের সুয়াল জবাব দিতে পারছেন নি? আল্লামা নিসাদ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বাবা খলিফা, মুনকার নকির সুয়াল জবাব দিতে পারছি কি পারছি না তুমি দেখবা না শুনবা? বলেন না সুবহানাল্লাহ। হুজুর দেখতে পাইলে তো ভালো হয়। খলিফা বলে আমি দেখতে পাইলাম আল্লামা নিসাদের মাথার কাছে একজন ফেরেশতা হাজির হয়ে গেছে, পায়ের কাছে একজন ফেরেশতা হাজির হয়ে গেছে, প্রশ্ন করতেছে, মান রব্বুকা, আপনি বলুন আপনার রব কে, ওমা দীনুকা, আপনার ধর্ম কি, ওয়া মান হাযা রাজুল, আল্লাহ নবী কি সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে। কিন্তু আল্লামা নিসাদ রাহমাতুল্লাহ আলাইহি কোনো জবাব দিচ্ছেন না, কোনো আওয়াজ দিচ্ছেন না, কোনো উত্তর দিতেছেন না। আল্লাহু আকবার বলে। হুজুর চুপচাপ, উত্তর দিচ্ছেন না। ফেরেশতারা প্রশ্ন করছে। কিছুক্ষণ পর আল্লামা নিসাদ রাহমাতুল্লাহ আলাইহির কবর থেকে শুরু করে আল্লাহ নবী রওজা পর্যন্ত একটা সুড়ঙ্গ হয়ে গেছে। আল্লাহ নবী আল্লামা নিসাদ রাহমাতুল্লাহ আলাইহি সরসিনা শরীফ বাণী যাকে দাদা হুজুর বলা হয়, তার কবরে আল্লাহ নবী হাজির হয়ে গেছে। প্রশ্ন করতেছে, ও ফেরেশতারা কি জিজ্ঞাসা করো, কি জানতে চাও? এ হচ্ছে আমার রূহানি আওলাদ, এর জবাব আমি দিয়া দিই। আল্লাহু আকবার বলে। এই হলো সরসিনা শরীফ, এ হলো ফুরফুরা শরীফ। সরসিনা শরীফ, ফুরফুরা শরীফ হক সিলসিলা, হক দরবার। কথা বলেন ঠিক কিনা? এই দেশ ওলিয়া উলিয়ার দেশ। আজকে আমরা ওলিদের বিরুদ্ধে সমালোচনা করি, আছে না? ওলি বিদ্বেষী কিছু লোক আছে না, বড় নামদারি মুফাসসির দাবি করে আল্লাহর ওলিদের মাজারগুলো ঘুরিয়ে দিতে চায়, ওলি আল্লাহদের সমালোচনা করে। এ ভাই, পাহাড়ের সঙ্গে যদি আপনি টাক লাগান, কপাল দিয়ে যে পাহাড়ের পাথরের উপর বাড়ি দেন, টাক দেন কপাল দিয়ে, শক্ত কপাল দিয়ে, বলেন কপাল ফাটবে না পাথর ফাটবে? কপাল ফাটবে। হাদিসে কুদসির ভিতরে এসেছে, মান আনা ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যে ওলি আল্লাহদের সাথে দুশমনি করে আমার আল্লাহ বলে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব।
বাবা ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করো না, কপাল পুড়ে যা, কপাল পুড়ে যা। ওলি আল্লাহদেরকে ভালোবাসেন আমার আল্লাহ, ঠিক কিনা বলে? এই দেশ আউলিয়া কেরামের দেশ, অসংখ্য ওলিরা এই বাংলাদেশে ইসলাম এনেছে। আমাদের মাথায় টুপি, মুখে দাড়ি, আউলিয়া কেরামের অবদান, ঠিক কিনা বলে? অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই দেশে কোনো নবী আসে নাই, কোন সাহাবীদের মাজার বাংলাদেশে নাই, অথচ এই দেশে 95% মুসলমান। ওলিদের অবদান, ওলিদেরকে মুহাব্বত করবেন, আউলিয়া কেরামের দরবারে যাবেন, হক্কানি ওলি আল্লাহদের দরবারে যাবেন। ভণ্ড কিন্তু আছে, আসল কি নাই? আল্লাহর ওলিও আছে, শয়তানের ওলিও আছে। এই যে হক্কানি ওলিদের দরবারে যাবে, ওলিদের সাথে শত্রুতা করবেন না, দুশমনি করবেন না, বিপদ আছে। বরপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে কিছু ওহাবী মৌলভী আছে না, যারা ওলি মানে না, খারেজি, এবার এই যে লামা জাহাজি, রাফিজি, এরা কিন্তু ওলি আউলিয়াদের পছন্দ করে না, সমালোচনা করে, ঠিক কিনা বলে? তাই যে বরপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নাম সুনাম শুনে তিনি নাকি ওলি, অনেক বড় ওলি গেছে, পরীক্ষা করতে হবে। তাই একজনকে লাশ বানাইছে, কাপনে কাপন পরায়া খাটে নিয়ে কানতে কানতে সবাই আত্মীয় স্বজন কয়েকজন মিলে কানতে কানতে, হুজুর আমাদের ছোট ভাই মারা গেছে, হুজুর আমাদের ছোট ভাই মারা গেছে, তাদের জানাজা পড়াই দেন, জানাজা পড়াই দেন। হুজুরকে পরীক্ষা করা যায়। বরপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি কি জানাজা পড়াই দিব? জি হুজুর, জানাজা পড়াই দিবেন, এইজন্য তো আনছি। এবার বরপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জানাজা পড়াইবার জন্য যারা এলেন, সবাই টিপাটিপি করতেছে, শুনলাম এত বড় ওলি, জীবিত মানুষ জানাজা পড়াইতেছে। জানাজার নামাজ শুরু করলেন, আল্লাহু আকবার বলে জানাজার নামাজ শুরু করে দিলেন। জানাজার নামাজ পড়ি আমরা কয় তাকবীরে? জোরে বলেন, কয় তাকবীরে? বরপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ ওই দিন জানাজার নামাজ পড়াইলেন 5 তাকবীরে। কয় তাকবীরে? জোরে বলেন, 5 তাকবীরে জানাজা। নামাজ শেষ করার পরে সবাই বলতেছে জানাজার নামাজ তাও তো জানে না, সারা জীবন পড়ি 4 তাকবীরে, আজকে পড়েছে 5 তাকবীর। হুজুর জানাজা পড়াই বল, নিয়ে যাও নিয়ে যাও। ওরা কয় উঠো উঠো উঠো, ওরা উঠো। কি উঠবে? উঠে না তো, লড়ে না, কাপড় সরায় দেখে নাই। হুজুর বলেন দাফন দিয়া দাও। সবাই কাঁদে, হুজুর আমরা তো হুজুর আসছিলাম পরীক্ষা করার জন্য, হুজুর আপনাকে, আপনি সত্যি আল্লাহর হুজুর, যা হওয়ার হয়ে গেছে, এবার দাফন করে দাও। তা শোনো, আমি কেন 5 তাকবীর পড়াইলাম? আমি তো জানতে পেরেছি আমার কলবে ধারা পড়ছে লোকটা জীবিত। জীবিত মানে জানাজা আমি কি করে পড়ি, এই জন্য আমি প্রথম তাকবীর দিয়ে তাকে মেরে নিয়েছি, বাকি 4 তাকবীরে জানাজা পড়াই। সুতরাং ওলি আল্লাহদের সাথে দুশমনি করবেন না, ওলি আল্লাহদেরকে মহব্বত করবেন, ওলি আল্লাহদের ভালোবাসবেন, ওলি আল্লাহর দরবারে যাবেন, লাভ আছে, লাভ আছে। আজকে ওলি বিদ্বেষী, আউলিয়া বিদ্বেষী এই দেশকে আবাদ করেছে আউলিয়া কেরাম। আউলিয়া কেরামের চাষা ভূমিকে আজকে কিছু কালো ইঁদুর ঢুকি ঢুকে ফসল যেভাবে কেটে দেয়, আউলিয়া কেরামের আমলগুলো তারা কেটে দিচ্ছে, ঠিক কিনা জোরে বলে? এই জন্য আমাদেরকে ওলি আউলিয়া কেরাম শিক্ষা দিয়ে গেছেন, ইসালে সওয়াব। আউলিয়া কেরাম আমাদেরকে তালিম দিয়ে গেছে। সুতরাং বাবা মারা গেলে, মা মারা গেলে 4 দিনের দোয়ার অনুষ্ঠান করবে। আজকে উঠে গেছে, 4th দিনের দোয়ার আয়োজন করে না মানুষ। আহারে ওই কবর, তোমার বাবা বিপদে আছে, তোমার মা বিপদে আছে, তারা কবরে কাঁদতেছে, বাবা আমাদের দোয়া করো, দোয়া করো, তারা কাঁদতেছে, আর আপনি আমি দোয়া দরজা বন্ধ করে দিলাম। 4th দিনের দোয়ার আয়োজন করবেন। 40তম দিনে কেউ মারা গেলে দোয়ার আয়োজন করবেন, ইমাম সাহেবকে ডাকবেন, ইমাম সাহেব হুজুর আমার বাবা মারা গেছে, মা গেছে, 4 দিন অথবা 40 দিন হয়ে গেছে, আপনি 1 খতম কোরআন শরীফ পড়ে নিজেরা পড়বেন, 1 খতম মিলাদ শরীফ পড়ে একটু দোয়া করে দেন, গরিবদের খানা পিনার ব্যবস্থা করবেন। ইসলামে এটা ভালো কাজ। এক সাহেব প্রশ্ন, আইয়ুল ইসলামে খয়রুন, হুজুর আপনারা, হুজুর আপনি বলুন ইসলামের ভিতরে উত্তম কাজ কি? হুজুর বলে তুতিমুত্ত, মানুষের খানা খাওয়ানো। আজকে এখানে মাহফিলে একটু খানা ব্যবস্থা, তবার ব্যবস্থা করা হয়েছে কি হয় নাই? লেখা আছে জলসা শেষে তবার ব্যবস্থা আছে, মাশাআল্লাহ বলেন। এটা আয়োজন করবে, গভীর মনোযোগ। বাবার আমার, ভাইয়ের আমার,
কেউ ইন্তেকাল করলে 4 দিনে দোয়ার আয়োজন করবেন, কোরআন খতমের ব্যবস্থা করবেন, মিলাদ মাহফিলের আয়োজন করবেন, ঘরে ঘরে মিলাদ দিবেন। বরকত আছে কি নাই? কোরআন খতম করাবেন, দোয়ার আয়োজন করাবেন। 40তম দিনে দোয়ার আয়োজন করবেন। বছর অন্তে মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে একটা দোয়ার আয়োজন করবেন। ঈসা আলাইহিস সালামের ব্যবস্থা করবেন। বাবারে, এর সাহাবেত আল্লাহ নবী থেকে পাওয়া যায়। আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবীর আপন চাচা হযরত আমির হামজা উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছিলেন। আল্লাহ নবী চতুর্দিনে সাহাবীদেরকে রেখে, সাহাবী আরে আজকের 4 দিন হয়ে গেল আমার চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সাহাবী আরে আমার চাচার জন্য একটু দোয়ার আয়োজন করো, দোয়ার আয়োজন করো। 40তম দিনে আমার নবীকে বললেন, সাহাবী আরে যেই চাচা আমার হাতে হাত দিয়ে কলেমা পড়েছিল, ওই মক্কা নগরে আমার আশ্রয় ছিল না, আমার বাবা ছিল না, আমার মা ছিল না, যেই চাচা আমার হাতে হাত দিয়ে কলেমা পড়েছিল, আজকে 40 দিন হয়ে গেল, সেই চাচা আমার জন্য জীবন দিয়া দিছে। ইসলামের জন্য আমার চাচা জীবন দিয়েছে। ও সাহাবীরা, আমার চাচার জন্য দোয়া আয়োজন করো। গভীর মনোযোগ। আল্লাহ নবী সরকার দো জালম ওই মক্কা নগর, মক্কার জিন্দেগি করুন জিন্দেগি, মক্কার ইতিহাস করুন ইতিহাস। আল্লাহ নবী কাবা শরীফের পাশে নবীজি বসে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলেন। আবু জাহেল গিয়ে আমার নবীকে ধমক দিল, ইয়া মুহাম্মদ কোরআন তেলাওয়াত বন্ধ করো, ইয়া মুহাম্মদ কোরআন তেলাওয়াত বন্ধ করো। আল্লাহ নবী আবু জাহেলের বাধা গালিগালাজকে উপেক্ষা করে কাবার হাতিমে বসে বসে তিনি কোরআন শরীফের তেলাওয়াতই করতেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল গালিগালাজ করে চলে গেছি, মূলত চলে যায় নাই। সাফা পাহাড়, মারওয়া পাহাড় আজও আছে। ওই 2 পাহাড়ের মাঝখানে তখন পাথরের পাহাড় ছিল। ওই পাথরের পাহাড় থেকে বড় একটা পাথর লইল আমার নবীজিকে মারার জন্য। পিছন থেকে ঘুরিয়া ঘুরিয়া আসিয়া আমার নবীজির মাথাকে লক্ষ্য করে আবু জাহেল নিজে বড় একটা পাথর আমার নবীজির মাথাকে লক্ষ্য এমন জোরে মেরে দিল, পাথরে আঘাতের সঙ্গে সঙ্গে আমার নবীজির মাথা মোবারক ফেটে গেল। আল্লাহ নবী কাবার হাতিমে গুইরে পড়ে গেলে। চিৎকার দিয়ে আবু জাহেল, ও আবু জাহেল, আজ আমার বাবা নাই, আমি এতিম পাইয়া এত জোরে পাথর মারলে আমার মাথাটা ফেটে গেছে। নবীজির মাথা থেকে রক্ত বের হয়ে হয়ে কাবার জমিন লালে লাল হইয়া যাইতেছে। আল্লাহু আকবার বলে। নবীজি ডেকে বলে, কে আছো? আমাকে সাহায্য করো। কে আছো? আমার মাথাটা ব্যান্ডেজ করে দাও। কে আছো? আমাকে এক গ্লাস পানি দিয়ে দাও, সাহায্য করো। আবু জাহেল বলল, কেউ যদি মুহাম্মদকে সাহায্য করার জন্য যাও, এই মক্কা নগরে তার বাস হবে না, মক্কা নগরে তার জায়গা হবে না, মক্কা নগর থেকে তাকে তাড়িয়ে দেওয়া হবে। আবু জাহেলের নেতৃত্ব কর্তৃত্ব ক্ষমতার ভয়, কেউ আমার নবীকে সাহায্য করার জন্য যায় না। আমার নবী ইহুদের, আমার নবী ওই কাবার হাতিমে গইরায় আর শুধু কান্দে। ঠিক এমনি সময় নবীজির চাচা হযরত আমির হামজা তিনি শিকার করতে গিয়েছিলেন জঙ্গলে। তিনি দেখতে পাইলেন কতগুলো হরিণ যায়, ওই হরিণের দিকে তিনি তীর মারবেন, তীর ছুড়বেন। এমন সময় ওই সব হরিণগুলো জমিনের দিকে তাকায়, আসমানের দিকে তাকায়। ওই সব হরিণ চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে বলে, মালিক আল্লাহ, আল্লাহু আকবার বলে, আল্লাহ আমাদের জবানগুলো খুলে দাও, আমাদের জবানগুলো খুলে দাও। নবীজির দুঃখের খবর নবীজির চাচা আমির হামজাকে আমরা শুনাইয়া দেই। আল্লাহ পাকের রহমতে দরিয়া দোষ পয়দা হয়ে গেছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই সব হরিণীর জবানগুলো খুলে দিল। আমার নবী শুধু মানুষের নবী না, আমার নবী শুধু জিনদের নবী না। কোরআন বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী तमाम সৃষ্টি জগতের জন্য রহমত। ওই সব ঘোড়া হরিণ সমস্ত সৃষ্টি জগতের জন্য তিনি হলো রহমত। আল্লাহ পাক
সাথে সাথে ওই সবরণীর জবানগুলো খুলে দিল। ওই সবরণী মানুষের মতো কথা বলে, ডেকে ডেকে বলো, আমির হামজা রে, তোমার এতিম ভাতিজা মুহাম্মাদের খবর তোমার কাছে পৌঁছেছে নাকি? তাকে আবু জাহেল পাথর মারিয়া মাথা মোবারক ফাটাই দিয়েছে। ওই কাবার এতিমে গইরাই কান্দে, কেউ তাকে সাহায্য করার জন্য যায় না। আমির হামজা আশ্চর্য গেলেন, কেমন কথা, ওর মানুষের মতো কথা বলে, আর বলে আমার এতিম ভাতিজাকে নাকি পাথর মারছে। আমির হামজার সঙ্গে সঙ্গে তিনি ঘোড়ায় চড়লেন। তিনি বলে, আমি যখন ঘোড়ায় চড়লাম, ঘোড়াটা এত দ্রুত বেগে দৌড় শুরু করছে, এত দ্রুত বেগে কোনোদিন আমি আমার ঘোড়াটাকে দৌড়াইতে দেখি নাই। তিনি বাসার সামনে চলে গেলেন, গিয়ে দেখে তার প্রাণের স্ত্রী পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। ডেকে ডেকে বলে, প্রাণের স্বামী গো, আপনার এতিম ভাতিজার খবর আপনার কাছে পৌঁছেছে নাকি? তাকে আবু জাহেল পাথর মারছে। ওই কাবার এতিমে গইরায় আর কান্দে, কেউ তাকে সাহায্য করার জন্য যায় না। তুমি যাও, পানি পানি বলে চিৎকার দেয়, কেউ এক গ্লাস পানি দিয়ে সাহায্য করে না। পানির গ্লাস হাতে নাও, তোমার এতিম ভাতিজার কাছে তুমি চলে যাও। আমির হামজা বলে, আমি তখনও মুসলমান হই নাই, কলেমা পড়ি নাই। পানির গ্লাস নিয়ে আমি চললাম আমার বাবা ভাতিজার কাছে। আমার নবীজি চাচাজিকে দেখিয়া উমাও করে কান্দা শুরু করছে, চাচাজি আজ আমার বাবা নাই, আমি এতিম পাই আবু জাহেল পাথর মারছে। দেখেন চাচা, আমার মাথাটা পেটে গেছে, রক্ত বের হয়ে ওই কাবার জমিন লালে লাল হয়ে যাইতেছে। আমির হামজা নবীকে জড়িয়ে ধরলেন, মাথার পাগড়ি খুলে আমার নবীজির মাথাকে ব্যান্ডেজ করে দিলেন। এরপর পানি পান করালেন, বললেন, বাবা ভাতিজা তুমি অনুমতি দাও, অনুমতি দাও, আমি আবু জাহেলের মাথাটা ফাটাই দিয়ে আসি। আমার নবী কান্দে বলে, চাচাজি না না না, আবু জাহেলের মাথা ফাটাই দেওয়ার জন্য দরকার নাই। এই দুনিয়া আমি বিচার চাই না, এই দুনিয়া আমি বিচার চাই না, কারণ আমার নবী হলো রহমতের নবী। কথা ঠিক কিনা? কত কষ্ট স্বীকার করেছে, কত নির্যাতন স্বীকার করেছে। ওদের ময়দানে দান্দার মোবারক শহীদ করে দেওয়া হয়েছে, তাইফের জমিনে রক্ত বয় দেওয়া হয়েছে। আমার নবীজি কোনোদিন কারোর জন্য বরদোয়া করে নাই। বাবা রে, সেই নবীর আমরা উম্মত, সেই নবীকে আমরা চিনতে পারি নাই। নবীর আদর্শ আমরা গালেব আমাদের ভিতরে নিতে পারি না। হারে সারা জীবন ভর নবীজি উম্মতি উম্মতি করে কেঁদে গেছে। আজ ওই নবীজি রওজা ধারে উম্মতি উম্মতি বলে কান্দে। ওই বলতেছে, কে কদর মে ভি মুস্তাফা রু রু রে আঁখে বিহি कहते से सुबह शाम या उम्मती या उम्मती। आज রওজায়ে নবীজি উম্মতি উম্মতি বলে কান্দে। কিয়ামত যখন হয়ে যাবে, হযরত জিবরাইল আমার নবীকে রওজার পাশে ডাক দিবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত তো কায়েম হয়ে গেছে, হুজুর উঠুন। নবীজি উঠবেন, জিবরাইল আমি তাকে দেখবে, নবীজি দাড়ি চোখ ভিজা, দাড়ি ভিজা, জামা ভিজা। জিবরাইল প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার দাড়ি ভিজা কেন, চোখ ভিজা কেন, জামায় কাদা কেন? নবীজি বলল, জিবরাইল আমি ওই মদিনায় ঘুমাই না, উম্মতি উম্মতি বলে কেঁদেছি, সেই চোখের বালি। বাবারে হাদিস শরীফে আছে, একদা আল্লাহ নবী আরাম ফরমাচ্ছিলেন, হযরত জিবরাইল সেবন, ইয়া রাসূলুল্লাহ ইয়া বেলা আপনি যদি এরকম ঘুমান, আপনার উম্মতের কি উপায় হবে? নবীজি হুজরা থেকে উঠলেন, ওযু করলেন, হুজরা থেকে বেরিয়ে পড়লেন। ওই মদিনার দূরে একটা সালাম পাহাড় আছে, ওই পাহাড়ে গিয়ে নবীজি সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতে লাগলেন। একদিন চলে গেল, দুই দিন চলে গেল, তিন দিন চলে গেল, আল্লাহ নবী পাহাড়ের গুহায় উম্মতি উম্মতি বলে শুধু কান্দে। এদিকে মদিনায় 3 দিন পর্যন্ত নবীজির কোনো খবর নাই। হযরত আবু বকর 3 দিন পরে মসজিদ নববীর দরজার সামনে দাঁড়ায় বলেন, ভাই ওমর রে, পাগলামি করো না,
3 দিন পর্যন্ত নবীজির কোনো খবর আমরা পাচ্ছি না। চলো নবীজিকে আমরা খুঁজে বের হয়ে যাই। নবীজি কি ইহুদিরা কাফেরা মেরে ফেলেছে কিনা, মুনাফিকরা ক্ষতি করেছে কিনা, আল্লাহ নবী কই খোঁজার জন্য বের হয়ে যায়। নবীজি কি খোঁজার জন্য বের হয়ে গেল। হযরত আবু বকর হযরত ওমর খুঁজতে খুঁজতে কত দূর আগালেন, দেখলেন রাস্তায় কতগুলো উট রাখালের আর উটের রশিদে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করে উট রাখালেরা রে, দ্বীনের নবী রে যাইতে দেখছুন? উট রাখালেরা বলে দ্বীনের নবীকে আমরা চিনি না, তবে একটা লোক আজ 3 দিন পর্যন্ত ওই সালাম পাহাড়ের গুহায় সেজদায় পড়ে শুধু কান্দে আর কান্দে। তাদের কান্দা দেখা আমাদের উটগুলো কান্দে। উটের বাচ্চাগুলো মায়ের স্থানে মুখ লাগায় না, উটগুলো ঘাসে মুখ লাগায় না। ভাই আবু বকর ওমর, ওই লোকটাকে পাহাড়ের গুহা থেকে বের করে নিয়ে যাও, না হয় আমাদের উটগুলো, উটের বাচ্চাগুলো না খেয়ে মারা যাবে। আজ আবু বকর ওমর রে, আল্লাহ নবী স্যার কেউ না, চলো চলো গিয়ে দেখে ওই সালাম পাহাড়ের গুহায় আল্লাহ নবী সিজদায় পড়ে শুধু উম্মতি উম্মতি বলে কান্দে। হযরত আবু বকর গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কাঁদতে হবে না, আর কাঁদেন না। আমি এতিম হায়াত আবু বকর যত নেক করেছি সব নেকগুলো আপনার উম্মতের নামে দান করে দিলাম। নবীজি শুধু শুধু কাঁদতেছে, উম্মতি উম্মতি বলে শুধু কাঁদছে। আজ ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আর কাঁদেন না। আমি ওমরে শিখেছি যে ওমর আপনার মাথা কাটতে আসিয়া আপনার মাথা না কাটিয়া নিজের মাথা আপনার কদমে দিয়ে মুসলমান হয়া এতিম হায়াতে যত নেক করেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার উম্মতের নামে দান করে দিলাম। নবী শুধু কান্দেন আর কান্দেন, সিজদা থেকে মাথা তুলে না। আবু বকর বলে, বলে চলো চলো ফাতেমাকে সারাপ, হাসান হুসাইনকে সারাপ, হুজুরকে সিজদা থেকে মাথা তোলানো যাবে না। মদিনায় খবর হয়ে গেল, নবীজির খবর পাওয়া গেছে। ফাতেমা কান্দে, হাসান হুসাইন কান্দে, কোথায় আমার বাবার খবর পাওয়া গেছে? ওই সালাম পাহাড়ের গুহায় আল্লাহ নবী সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে। ফাতেমা দৌড়ায়, হাসান হুসাইন দৌড়ায়। ফাতেমা দৌড়িয়ে আল্লাহ নবীর পাশে সিজদায় পড়ে কান্দার বলে, ইয়া রাব্বুল আলামিন, আমার বাবার আর কত কাঁদাইবা, আমার বাবার আর কাঁদাইও না। আমি ফাতেমার এতিমাতে যত নেক করেছি সব বাবার উম্মতের নামে দান করে দিলাম। আল্লাহ নবী শুধু কাঁদতেছেন আর করতেছেন। ফাতেমা সিজদায় পড়ে বলে, মালিক আল্লাহ রব্বুল আলামিন, আমার কলিজার টুকরা ইমাম হাসান, আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে বাবার উম্মতের নামে আমি কুরবানি দিয়া দিলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ডেকে বলে, জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যা, সাহাবায়ে কেরামের চোখের পানি, ফাতেমার কুরবানি আমি আল্লাহ কবুল করেছি। আমার বন্ধুকে শুনাই দে, বলে দে কিয়ামতের দিন মুসিবতের সময় আমার বন্ধুকে জিজ্ঞাসা না করে একটা উম্মত আমি আল্লাহ জাহান্নামের মাঝে ছেড়ে দিব না। বাবার আমার, ভাইয়ের আমার, সুতরাং মাহশারের ময়দানে নবীজির কাছে আমরা যখন যাব, নবীজি সুপারিশ করবেন, হাউজে কাউসারের পানিতে আমাদেরকে তৃপ্তি করবেন। এক শ্রেণী মানুষ যাবে, যাও মাত্র নবীজির মাঝে তাদের পর্দা পড়ে যাবে। নবীজি, আল্লাহ এরা কেমন উম্মত না? বলবে, হ্যাঁ উম্মত, তবে আপনার বিদায়ের পর আপনার সুন্নত মানে নাই, আপনার আদর্শ মানে নাই, আপনার তরিকা মোতাবেক চলে নাই। নবীজি বলবেন, সুখ আমাদের দূর হয়ে যা, দূর হয়ে যা। এই জন্য বাবা বলে যায়, সুন্নতকে মানেন, নবীর ইত্তিবা অনুসরণ, আল্লাহর হুকুমগুলো মানেন, আউলিয়া ইকরামের পথে মতে চলেন, হক্কানি ওলি আল্লাহদের পথে মতে চলেন। জীবনকে সুন্দর করে সাজান, দরকার আছে কিনা?